মানুষ খুন করো, এ কোথাও লেখা নাই। সব ধর্মেই লেখা আছে শান্তির বাণী, সব ধর্মেই লেখা আছে এই পৃথিবীতে তোমরা এসেছো, পৃথিবী ছেড়ে যেতে হবে, সৎ কাজ করো, ভালো কাজ করে দাও, মানুষ হয়ে মানুষের উপকার করো। খবরদার মানুষ হয়ে মানুষের অপকার করো না, মানুষ হয়ে মানুষের ক্ষতি করো না, মানুষ হয়ে মানুষের উপরে হিংসা করো না, বিদ্বেষ করো না, এবং কাম বাসনাকে তোমরা দমন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সে দুনিয়ার মানুষেরা তোমরা খবরদার কারো হিংসা করো না। এই হিংসা হলো তোমাদের নেকি নষ্ট করার মূল আগুন। আগুনে যেমন লকড়ি পুড়ে যায়, ওই রকম হিংসা করলে মানুষের জীবনের সমস্ত পুণ্যি নষ্ট হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই জাহান্নামের ভিতরে এই রকম করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। নবী আমার ডুকরে ডুকরে কাঁদলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু এটা দেখলেই হবে না, সামনে চলেন। আর একটা ওয়াদ দিতে গেলেন, সেখানে দেখলেন লক্ষ লক্ষ মানুষ, তাদের পেটটা গোলার বেড়ের মতো হইয়াছে, গোলার বেড়ের মতো হয়েছে। আর তার পেটের ভিতরে ভেমুর ভেমরুলে বাসা বেঁধেছে, বড় বড় সাপ বিচ্ছু তার পেটের ভিতরে তারে কামড়াচ্ছে, সাপে দংশন করছে, চিৎকার করে করে কান্না করছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই লোকগুলো কারা? এরা দুনিয়াতে কি অপরাধ করেছে? এরা দুনিয়াতে কি ভুল করেছে যার কারণে এদের পেটটা গোলার বেড়ের মতো হইয়াছে, পেটের ভিতরে ভীমর ভীমরুলে বাসা বেঁধেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো সুদখোর, আর এই লোকগুলো হলো ঘুষখোর। সুদ খেয়ে খেয়ে, ঘুষ খেয়ে পেট মোটা করে যাচ্ছে। আজকে জাহান্নামের ভিতরে পেটের ভিতরে ভেমর ভেমরুলে বাসা বেঁধেছে এবং তারা দংশন করছে, চিৎকার করে করে এরা কান্না করছে। নবী ওইখানে আফসোস করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন, সামনে চলেন, আরো দেখতে পাবেন। আর একটা ওয়াদ দিতে গেলেন, দেখলেন অনেকগুলো মহিলা গান, এদের উপর দিকে পা করে নিচের দিকে মাথা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, জিভটাকে টেনে বের করে জাহান্নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে। নিজের দাঁতগুলো ছুরির মতো ধারালো, ছুরির মতো ধারালো, নিজের জবান নিজেই কামড়াচ্ছে, রক্তের ধারা বইছে। অনেক সময়তে দেখবেন আপনার জিভ আপনি নিজেই কামড়ান, অনেক সময়তে মাংস খেতে গিয়ে, অনেক কিছু খেতে গিয়ে জিভ কেটে যায়। বলেন, জিভ কেটে গেলে কেমন রক্ত বেরিয়ে আসে? তাহলে সামান্য একটু ঠেকুন আপনার জিভটা কেটে গেল, তাই তো রক্তে মুখ ভর্তি হয়ে গেল। আল্লাহু আকবার। সেই জাহান্নামের ভিতরে তাদের দাঁতগুলো ছুরির মতো ধারালো হবে, আর নিজের জবান নিজেই কামড়াবেন, নিজের জিভ নিজেই কামড়াবেন, রক্তের ধারা বইবে, রক্তের ধারা বইবে। তাই নবী আমার বলেন, এ জিবরাইল, এই মেয়েগুলো দুনিয়াতে কি অপরাধ করেছে? এরা দুনিয়াতে কি ভুল করেছে যার ধরনে উলঙ্গ করে এদের উপর দিকে পা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর জিভটাকে টেনে জাহান্নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে, আর দাঁতগুলো ছুরির মতো ধারালো, নিজের জবান নিজেই কামড়াচ্ছে, রক্তের ধারা বইছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েগুলো হলো দাইয়ুস, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। যারা দাইয়ুস হবে এরা জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না। এদেরকে বলা হয় দাইয়ুস। দাইয়ুস ওই মেয়েগুলোকে বলা হয় যারা রাস্তায় চলে ডন কেয়ার ভাবে, রাস্তাতে পুরুষ বলে কেয়ার করে না, পুরুষকে কেয়ার করে
বলে না, এদের রাস্তায় চলতে গেলে পিঠ উদাম থাকে এবং এমন পোশাক পরিধান করে, পোশাক পরার পরেও অর্ধ উলঙ্গ থাকে, এরা হলো দাইয়ুস। আল্লাহ নবী বললেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে, এই জামানা বড় ভয়াবহ জামানা হবে, এই জামানা বড় কঠিন জামানা হবে। মেয়েরা রাস্তায় চলবে ডনকিয়ার ভাবে চলবে, এরা পুরুষকে কেয়ার করবে না, এদের পিঠ উদাম থাকবে, এদের মাথার চুলেরা ঢাকবে না, আর এরা দাইয়ুসি করে চলবে। আমার দ্বীনের রাসূল সরকারে দো আলম বলেন, এ আমার বড় ভয়, আমার বড় ভয়, আমার উম্মতের মধ্যে যদি এই রকম মেয়েরা হয়ে যায় তাহলে কি হবে, কি হবে? ওই রোজা হাসরের দিন আমি আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না। তাই আমার বড় ভয়, আমার বড় ভয়। তাই বলে মা বোনেরা, রাস্তায় চলবে না, আবরণের সঙ্গে চলবেন। আপনার চলতে অসুবিধা নাই, আপনি ডাক্তারখানা যান, আপনি মায়ের বাড়ি যান, আপনি বাবার বাড়ি যান, আপনি শ্বশুর বাড়ি যান, আপনি যান শহরে যান, বাজারে যান, যেইখানে যাবেন যান, কিন্তু আবরণের সঙ্গে যান। আপনার মাথায় কাপড় থাকবে, বুকে একটা চাদর থাকবে, রাস্তায় চলবেন, আবরণের সঙ্গে চলবেন, কোনো অসুবিধা থাকিবে না। আমার দ্বীনের রাসূল সরকারে দো আলম বলেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস যারা হবে তারা জান্নাতে যাওয়া দূরের কথা, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। অতএব মা বোনেরা, আমাদের এই দুনিয়াটা আসল নয়, আমাদের আসল দুনিয়া হলো পরকাল। এই কাল আমাদের আসল নয়, আমাদের উপর পরকাল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, দুনিয়ার জিন্দেগি যে বুঝি না, দুনিয়ার জিন্দেগি খেলতামাশা, পরকালের জিন্দেগি এই জিন্দেগি তোমাদের আসল জিন্দেগি। অতএব আখেরাত যেন নষ্ট না হয়ে যায়, আখেরাত যেন নষ্ট না হয়ে যায়। তাই বলি মা বোনেরা, খালারা, দুনিয়াতে চলবেন আবরণের সঙ্গে চলবেন, গলাকে ছোট করবেন, গলা লম্বা করবেন না, ঝগড়া কাজ্জা করতে গিয়ে বেফালতু বকবেন না, অশ্লীল ভাষা মুখে প্রয়োগ করবেন না, গালাগালি করবেন না, মিথ্যা তহমত দিবেন না, যেটা করেনি সেটা বলবেন না। আমার দ্বীনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী বলেন, ও মহিলা দলেরা, খুব সাবধানে চলো, তোমরা খুব সাবধানে চলো, আখিরাত যেন তোমাদের নষ্ট হয়ে না যায়। মা বাবার সেবা করো, মা বাবার ভক্তি করো, স্বামী ভক্তি করো, স্বামী সেবা করো এবং গলাকে ছোট করো। আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য অন্দর মহলে তোমরা সালাত আদায় করো। পুরুষদের বাইরে নামাজ পড়া ভালো, আর নারীদের ভিতরে নামাজ পড়া ভালো। তাই আল্লাহ নবী বললেন, এ মহিলার দলেরা, তোমরা অন্দর মহলে সালাত আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সন্তুষ্ট করো।